অস্ট্রেলিয়ায় রেকর্ড করলেন আর ভারতের উইন স্ট্রিক ভেঙে গেল। জি বন্ধুরা, আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড টি-20 ম্যাচ ছিল, যেটায় আমরা খারাপভাবে হেরে যাই। আসলে এটা মেনে নিতে পারছি না, কারণ আমাদের প্লেয়ার্সরা একই ব্যাটিং করেছে, 7 ওভারে 5 উইকেটস পড়ে যায় যখন মাত্র 49 রান। আর যদি অভিষেক শর্মা না খেলতো তাহলে হয়তো ইন্ডিয়া 60-70-এ অল আউট হয়ে যেত। তো বস, ভারত এই অস্ট্রেলিয়ার মেলবোর্ন গ্রাউন্ডে 17 বছর পর ম্যাচ হারলো। আর ভাই, সব থেকে খারাপ লেগেছে শিবম ভাইয়ের জন্য, কারণ শিবম ডুবে এই প্রথমবার ম্যাচ হারলেন। এর আগে তিনি যতগুলা ম্যাচ খেলেছে একটাতেও হারার রেকর্ড নেই, তাই আজ হলো। চলো এখন দেখবো ম্যাচের মধ্যে কি হয়েছে। প্রথমত ইন্ডিয়া এবারও টস হেরে যায়, ফলে ব্যাটিং করতে হয়, যেখানে আমাদের গিল ভাই ক্লাস দেখাতে গিয়ে আউট হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি বলো, গিলের বদলে জয়সওয়ালকে চান্স দিলে কেমন হতো? কমেন্টস অবশ্যই বলবা। পরে গিলের পর সঞ্জু, সূর্যকুমার, তিলক সব সিঙ্গেল রানে আউট হয়ে যায়। তারপরে হার্ষিত রানা আসে ব্যাটিং করতে, বাট তিনি দারুণ খেলে। আসলে তার ব্যাটিং এ কিছুটা ট্যালেন্ট আছে, ভালো ব্যাট করাও জানে সে। কারণ দেখো, তিনি একটা 6 মেরেছে, যেটা 104 মিটার। পরে এই নম্বর 1 ব্যাটসম্যান অভিষেক শর্মা আর হার্ষিত রানার ব্যাটিং এর পর টোটাল স্কোর হয় 125। কিন্তু মজার কাহিনী হয় যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করে। এদিকে প্রথমে মিচেল মার্শ আর ট্রেভিস হেড পুরা খেলছে, ভেবেছিলাম ওরাই শেষ দিয়ে দিবে, কিন্তু না, ওদের উইকেটস পড়ে যায়, তাও আবার 6টা, এই 125 রান ওঠাতে গিয়ে। 7 ওভারে 2 উইকেটস পরে, যখন ওদের স্কোর 87। কিন্তু পরে 125 করতে 3টা উইকেটস পড়ে যায়। আর এখানে মেইন কাহিনী হয়, কুলদীপ জোশ ইংলিশকে বল করার সময় এলবিডব্লিউ আউটের জন্য আপিল হয়, বাট আম্পায়ারে দেয় না। কিন্তু পরের বলটায় আবার এলবিডব্লিউ আপিল হয়, তখনও আম্পায়ার আউট দেয়নি। পরে কুলদীপ ডিআরএস নিতে বলে ক্যাপ্টেনকে, তো ডিআরএস এর পর সেটা আউট ধরা পড়ে। আর এদিকে এম্পায়ার হেসে দিয়ে আউট দিয়ে দেয়। এম্পায়ার এমন ভাবে কনফিডেন্স দেখাচ্ছিল যে আউট হবেই না। তারপর বুমরার হ্যাটট্রিকের চান্স থাকে, বুমরা মিচওয়েনকে বল করে, যেটা একদম স্লাইড বেটে লেগে যায়, যেটা সঞ্জু স্যামসন ক্যাচ ধরে ফেলে। কিন্তু সেই সামান্য শব্দটা আমাদের সঞ্জু ভাই শুনে ফেলে এবং শোনার লগে লগে আপিল করে, তার সঙ্গে সঙ্গে বুমরাও আপিল করে। আর বুমরার আপিল দেখে এম্পায়ার আউট দিয়ে দেয়। পরে ওরা রিভিউ নিয়ে দেখে যে সত্যি বেটে লেগেছে, ফলে আউট হয়ে যায়। পরে বুমরা পরের বলেও শর্টকেও বোল্ড করে দেয় একটা দুরন্ত ইয়র্কার দিয়ে, যখন ওদের মাত্র 2 রান লাগে। সেই সময় ওদের 2 উইকেটস পরে 2 রান ওঠাতে গিয়ে আসলে আমাদের আর অল্প বেশি রান হলে, আর কি 170-180 হয়ে গেলে ইজিলি ভারত জিতে যেত। বাকি বন্ধুরা, এই খেলা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই বলবা।